আজকের ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর উৎপাদক বিশ্লেষণ চ্যাপ্টার শুরু করব। অর্থাৎ কোষে দেখি 19.1, এটা প্রথম চ্যাপ্টার। 19.2ও আছে। তো এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করার আগে তোমাদের একটা দুটো সংখ্যা নিয়ে উৎপাদক বিশ্লেষণটা একটু বুঝিয়ে নেব, তারপরে এই চ্যাপ্টারের অঙ্কগুলো শুরু করব এবং অঙ্কগুলো খুবই সহজ আছে। তো প্রথম অঙ্কটা এখানে আছে 7xy। তো আমরা যদি একটা সংখ্যাকে ভেঙে নিই উৎপাদকে, ধরো 15কে আমি ভাঙছি, এটাকে যদি আমরা উৎপাদকে ভাঙি তাহলে 3-এর নামতে যাবে 3 5 15 এবং 5 দিয়ে ভাগ করলে 5 1 5, এক সব সংখ্যার উৎপাদক। তাহলে এখানে 15 সমান হলো 3 গুণ 5 গুণ 1। অর্থাৎ এই সংখ্যাটাকে আমরা কোন কোন সংখ্যার গুণফল আকারে আনতে পারলাম, এই যে সংখ্যাগুলো এইগুলো হচ্ছে এই 15-র উৎপাদক। অর্থাৎ আমরা উৎপাদককে বিশ্লেষণ করলাম, কিন্তু একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা গুণফল আকারে। মানে 15কে আমরা এইভাবে ভাঙতে পারি না 10 যোগ 5, 10 আর 5 এরা উৎপাদক নয়। মানে 5 উৎপাদক ঠিকই, কিন্তু এইভাবে ভাঙলে উৎপাদক নয়। মানে যোগ আকারে বা বিয়োগ আকারে আনা যাবে না, এই গুণফল আকারেই আনতে হবে। তাহলে এবার আমরা যদি প্রথম অঙ্কটা দিকে দেখি, এখানে বলেছে 7xy। তাহলে এই 7xy কে আমরা যদি ভাঙি, এখানে দেখো এক্স আর ওয়াই এ দুটো তো চলরাশি, অজানা রাশি। তাহলে আছে এখানে 7 মানে এটা কোনো নামতাতেই আসে না, 7ই থাকে। আর এখানে এক্স আর ওয়াই, অর্থাৎ এটাই হলো উত্তর। মানে এইভাবে আমরা ভেঙে দেবো। তাহলে বুঝতে পারলে যে খুবই সহজ অঙ্ক এগুলো। এবার আমরা দুইয়েরটাতে যাব। তাহলে দুইয়েরটা দিয়েছে, মানে 1-এর 2-টা যেটা দিয়েছে 9x²y। তাহলে দেখো এইটাকে আমরা সবচেয়ে ছোট আকারে ভাঙবো, মানে ছোট সংখ্যার গুণফল আকারে ভাঙবো। তাহলে আমরা 9কে ভাঙতে পারি 3 গুণ 3, 3 3 9। আর x² মানে দুটো এক্স গুণ আকারে আছে, মানে এক্স গুণ এক্স এইভাবে আছে। আর এখানে ওয়াই। তাহলে এটা হলো উৎপাদক বিশ্লেষণ, এটা ভাঙা হয়ে গেল। এবার তিনেরটা দিয়েছে 16ab²c। তাহলে 16কে আমরা যদি একদম সবচেয়ে ছোট সংখ্যার গুণফল আকারে আনতে চাই, তাহলে 2 দিয়ে ভাগ করলে 2 আসছে 16, আবার 8কে 2 দিয়ে ভাগ করলে 4 হবে, আবার 4কে 2 দিয়ে ভাগ করলে 2 হবে, 2 2 4 হবে। আমি আলাদা করে রাপে আর দেখাচ্ছি না, এটা সহজ বলে। দেখো 2 2 4, 4 2 8, 8 2 16। এবার আছে কত আর এ b², মানে আগে করেছি তোমরা জানো, বি গুণ বি আর সি। তাহলে এই হয়ে গেল উৎপাদক বিশ্লেষণ। এবার যেটা দিয়েছে, -25 LMN এটা দিয়েছে। তো এখানে মাইনাস আছে বলে ঘাবড়ানোর কিছু নেই। তো 5কে আমরা ভাঙতে পারি 5 5 25, আর শুধু সামনে একটা মাইনাস থাকবে, ইন্টু এল ইন্টু এম ইন্টু এন হয়ে গেল। এবার 5-এরটা আসছে, 5-এরটা দিয়েছে 12x ইন্টু 2 + x। তো এইটা একটু অন্যরকম আছে, এটা ভয়ের কিছু নেই। এখানে দেখো এই যে 2 + x, এই পুরোটাই হচ্ছে একটা উৎপাদক। তাহলে এটা যেমন আছে তেমন থাকবে, এটা দিয়ে কিছু করতে হবে না, শুধু এইখানে কিছু নেই, মানে একটা গুণফল আছে। তাহলে প্রথমে আমরা 12কে যেভাবে ভেঙে নেব, 2 গুণ 2 গুণ 3, কারণ 2 2 4, 4 3 12, আর আছে কত x গুণ এটা যেমন আছে 2 + x, এইভাবেই রাখতে হবে। এবার 6টা আছে -5pq ইন্টু p² + 8। এটা তো ভাঙা যাবে না কোনোভাবে। তাহলে এই অঙ্কটা আগেরটা একই রকম আছে, এখানে -5 থাকবে ইন্টু p ইন্টু কিউ ইন্টু যেটা যেমন আছে তেমন থেকে যাবে p² + 8। এটাই হলো অ্যান্সার। এবার 7-এরটা দেওয়া আছে 21xy² ইন্টু 3x - 2। তাহলে 21কে আমরা ভাঙতে পারি 3 7 21, 3 গুণ 7 গুণ এখানে x আছে, আর y² মানে y গুণ y, তার সঙ্গে এই পুরোটা একই থাকবে রাশিটা 3x - 2। এটাই হলো অ্যান্সার। এবার 8-এরটা দেওয়া আছে 121 mn ইন্টু m² - n। তো এই m² - n এটা নিয়ে কোনো চিন্তা নেই, এটা যেমন আছে তেমনই থাকবে। 121কে আমরা কিভাবে ভাঙতে পারি, না এটা হচ্ছে 11 11 121। তাহলে এটা জানবে তোমরা যে বর্গ আগে হয়েছে, যে 11 11 121, 10 10 100, এই বর্গ সংখ্যাগুলো তোমরা মনে রাখবে। এরপরে আছে এম
গুণ n ইন্টু এটা যেমন আছে তেমনই থাকবে, m স্কোয়ার মাইনাস n। তাহলে এইটা হলো অ্যান্সার। তো এবার দুইয়ের দাগে দিয়েছে কি, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজিয়ে লিখি। তার মানে এখানে যে উৎপাদকগুলো বীজগাণিতিক সংখ্যামালাগুলো আছে, একটাতে দেখো দুটো আছে, এখানেও দুটো আছে, এইভাবে দুটো বা তিনটে থাকতে পারে। এই ধরো প্রথমটার ক্ষেত্রে 22xy এবং 33xz, এই দুটোর মধ্যে সাধারণ উৎপাদক আমাদের খুঁজে বার করতে হবে। তার মানে আলাদা আলাদাভাবে আমাদের এই দুটোকে ভাঙতে হবে। তো এই দুটো আমি লিখে নিয়েছি। এইবার আমরা এই যে 22, এটাকে আমরা যদি উৎপাদকে ভাঙি সংখ্যায়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 2 ইন্টু 11, 11 দিয়ে 22, আর আছে কত এক্স ইন্টু ওয়াই। এটার ক্ষেত্রে তাই 3 ইন্টু 11 মানে 11 3 33 ইন্টু এক্স ইন্টু জেড। এবার আমরা দেখব যে দুটোর ক্ষেত্রে সাধারণ কি আছে, মানে কমন কি আছে। এখানে 11 আছে, আর কি আছে, এক্স আছে। 2 এখানে আছে, এখানে নেই। 3 এখানে আছে, এখানে নেই। ওয়াই আছে, এটাতে নেই। জেড এখানে আছে, এখানে নেই। তার মানে যেগুলো যেগুলো আমাদের কমন আছে, এগুলোকে কমন বলে বা সাধারণ বলে, যেটা দুটোতেই থাকে, সেগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দিলাম। এবার লিখবো অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো, দেখো আমাদের প্রথমে যেমন কমন গুলো আছে লিখে নিতে হবে। প্রথমে কি হলো, 11 হলো, তারপরে কি হলো, এক্স হলো। এবার আমরা যদি এটাকে না ভাঙতাম তাহলে কি হতো, না 11x-টাকে আমরা একটা উৎপাদক পেতাম, এখানেও তাই 11x পেতাম। তাহলে এখানে আমরা আরেকবার লিখবো যে 11x। তাহলে কি কি হলো, প্রথমে যেগুলো একবার করে পেলাম সেগুলো লিখলাম, এবং যেগুলো পেলাম সেগুলোর গুণফলও আর একটা উৎপাদক। তাহলে এই হলো সাধারণ উৎপাদক, এখানে তিনটে পেলাম। একইভাবে পরের অঙ্কগুলোতে আমরা এইভাবে খুঁজে বার করব। তাহলে দুইয়ের দাগেটা দেখো দুটো দিয়েছে, একটা হচ্ছে 14ab², একটা হচ্ছে 21ab। এবার এই 14কে আমরা ভাঙবো, 2 7 14, 2 গুণ 7, তারপরে এ আছে, আর b²কে ভেঙে দেবো b গুণ b। এটাও তাই, 3 গুণ 7 ইন্টু এ ইন্টু বি। এবার দেখো আমাদের কমন কি আছে, 2 এখানে আছে, এখানে নেই। 3 এখানে আছে, এখানে নেই। এই 7 যেগুলো আছে সেগুলো টিক চিহ্ন মেরে দেবো। এই এ আছে এবং বিও আছে। তাহলে আমরা আগেরটার মতো লিখবো, অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো, আচ্ছা নিচে লিখছি দেখো, তাহলে আমরা 7 লিখবো, তারপরে দুটোতে এ পেয়েছি এ লিখবো, তারপরে দুটোতে বি পেয়েছি বি লিখবো। এইবার আমরা কি করব, না এই প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ আকারে লিখতে হবে। তাহলে এখানে লিখবো 7a, আবার লিখবো 7b। এবার এ এর সঙ্গে বি গুণ হবে, এ বি। এবার প্রত্যেকের সঙ্গে গুণ হবে 7ab। তাহলে এতগুলো আমাদের উৎপাদক হবে। এইটা তোমাদের কিন্তু হিসেব করে করে খুব ঠান্ডা মাথায় প্রত্যেকের সঙ্গে প্রত্যেকের গুণফলটা দেখে নিতে হবে। এবার 3-এর দাগেরটা দিয়েছে -16 mnl, আর একটা রাশি দিয়েছে -39nl²। তাহলে এইটাকে আমরা যদি ভাঙি, প্রথমে 16কে আমরা ভেঙে নেবো, -2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু 2, মানে 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, ইন্টু এম ইন্টু এন ইন্টু এল। এটা ভাঙা কমপ্লিট। এবারে এটা দেখে লিখবো -3 13 39, 3 গুণ 13 ইন্টু এন ইন্টু এল² আছে, মানে এলকে আমরা দুবার লিখবো। এইটা আমাদের ভাঙা কমপ্লিট হয়ে গেল। এবার লিখবো অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো, দেখো আগেরটা হলো
তো এখানে দেখো, এবারে আমাদের দেখো এই 2 2 2 2 আছে, এখানে কোনো 2 নেই, বা এখানে 3 আছে, এখানেও নেই, 13 এখানে আছে, এখানেও নেই। এখানে এন আছে দুটোতে, এই এন আছে, এখানে এল আছে, এম আছে, এখানে এম নেই, এখানে এল আছে, এখানে আছে একটা, কিন্তু এখানে আরেকটা আছে, এখানে নেই। তাহলে কি কি পেলাম আমরা? শুধু এন পেলাম আর এল পেলাম, এবং মাইনাসটা কিন্তু দুটোর ক্ষেত্রে আছে। তাহলে আমরা কি লিখব? একটা লিখতে পারি মাইনাস এন, আর একটা লিখতে পারি মাইনাস এল। এবার মাইনাস যদি বাদ দিই তাহলে শুধু এনও হতে পারে, এন এল। এবারে আমরা গুণ করব, এন আর এল গুণ করলে এন এল, মাইনাস এল আর এন গুণ করলে কি হবে? মাইনাস এন এল। আর কিছু কিন্তু হবে না, সবগুলোর সঙ্গে গুণ করলে। এটা গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস হবে, সেটা হয়ে গেছে। বা এটার সঙ্গে এটা গুণ করলে যেটা হবে সেটাও হয়ে গেছে, মানে এইগুলো আমাদের কমপ্লিট হয়ে গেছে। তার মানে এই কটা হলো সাধারণ উৎপাদক। এবার 2-4টা দেখো, এখানে কিন্তু 3টে বীজগাণিতিক রাশি আছে। প্রথমটা আছে 12a²b, এটাকে আমরা ভেঙে নিলে কি হবে? 2 গুণ 2 গুণ 3, 12টাকে ভাঙলে 2 2 4, 4 3 12, এ স্কোয়ারকে ভাঙলে এ গুণ এ, আর একটা বি আছে বি। এটার ক্ষেত্রে ভাঙলে 2 গুণ 3 গুণ 3, মানে 3 3 9 2 18, গুণ এ গুণ বি স্কোয়ার আছে বি গুণ বি। এগুলো তো খুব সহজ, তোমরা ভাঙতে পারবে। 24, এটাকে ভাঙলে কি হবে? 2 গুণ 2, মানে 2 2 4, এবার গুণ 2 গুণ 3, মানে 2 2 4, 4 2 8, 3 8 24। এবারে হলো কত? এ গুণ বি গুণ সি। এগুলো ভাঙা যদি অসুবিধা মনে হয় তোমরা রাপে একবার করে নেবে। তো এইবার এই যে ভাঙা কমপ্লিট হয়ে গেল, এবার আমরা দেখবো যে 3টেতে কি কমন আছে। যদি 3টেতে কমন না থাকে সেগুলো আমরা নেব না, যত সময় না 3টেতে পাবো। এখানে দেখো 2, এই 2, এই 2, এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে নেই, সেটা নেওয়া যাবে না। তার মানে এই 2 এই 2 লাগবে না, থাকছে 3 3 3। তো এখানে 3 আছে, আর উপরেরটা বা নিচেরটা নেই, তাহলে 3 আমরা নিতে পারছি না। এখানে এ এ এ পাচ্ছি, বি 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 পাচ্ছি, এখানে সি আছে, এখানে নেই বা এখানে নেই। তাহলে যেগুলো আমরা পেয়েছি টিক চিহ্ন মারলাম। তাহলে লিখব অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো, তাহলে প্রথমে কি পেলাম? এই 2টা পেলাম, তাহলে লিখছি 2। তারপরে পেলাম এই 3, তারপরে পেয়েছি এ, তারপরে পেয়েছি বি। তাহলে এইগুলো আমরা কিন্তু আলাদা আলাদা পেলাম। এইবারে আমাদের কাজ হচ্ছে প্রত্যেকের সঙ্গে প্রত্যেকে গুণ করা। তাহলে আমরা প্রথমে 2 দিয়ে 3কে গুণ করলে 3 2 6 হবে, তারপরে 2 দিয়ে একে গুণ করলে 2a হবে, তারপরে 2 দিয়ে বি কে গুণ করলে 2b হবে। তাহলে 2 এর কাজটা আমরা সেরে নিলাম। এবার 3 দিয়ে 2 কে হয়ে গেছে 3 ইন্টু এ, তাহলে 3a, 3 ইন্টু বি, 3b। এবার দেখবো এ কে বি দিয়ে গুণ, এটা থেকে গেছে এ বি, এটা হলো এইটা দিয়ে প্রত্যেককে, এটা দিয়ে প্রত্যেককে, এটা দিয়ে একে। এইবার আরো আছে, এইটা গুণ করে তারপরে এই দুটোকে গুণ, মানে কি হবে? 3 দিয়ে 6 হয়েছে, 6 গুণ এ মানে 6a, আবার 3 দিয়ে 6 হয়েছে, 6 গুণ বি মানে 6b। এটা হলো। এইবার এই সবগুলোকে একসাথে গুণ, তাহলে 3 2 6 এ বি, তাহলে 6ab। এই 3 দিয়ে এ বি কে গুণ হবে, আবার 2 দিয়েও এ বি কে গুণ হবে, তাহলে এটা হচ্ছে 2ab, এটা হচ্ছে 3ab। তাহলে এতগুলো গুণ হবে। এই অঙ্কটার ক্ষেত্রে একটু বড় আছে, এই গুণ করাটা, এটাকে তোমরা আস্তে আস্তে সুন্দরভাবে গুছিয়ে করবে। প্রথমে এটা দিয়ে গুণ করবে, তারপরে এটা দিয়ে গুণ করবে, তারপরে এটা, তারপরে এই দুটো গুণফলকে এটা দিয়ে, তারপরে 3টে গুণফলকে এটা দিয়ে, এইভাবে ধীরে 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 এই কাজটাকে কমপ্লিট করবে। এবারে দেখো 5-এর ক্ষেত্রেও 3টে দেওয়া আছে রাশি, এটা খুবই সহজ দেওয়া আছে, 2 গুণ এক্স গুণ ওয়াই। এটার ক্ষেত্রে 2 গুণ 2,
গুণ ওয়াই গুণ জেড, এটার ক্ষেত্রে 2 গুণ 3, 3 2 6 এক্স ইন্টু জেড। তাহলে এবার লিখবো অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো। তো এখানে দেখো একটা একটা করে লিখছি। প্রথমে আমরা দেখছি 2, এই 2 তিনটেতেই আছে, তাহলে 2 লিখলাম। এবারে এখানে আর কোনো সংখ্যা নাই, যেহেতু আর নিচের সংখ্যাগুলোর দিকে তাকাচ্ছি না। এখানে এক্স, এখানে এক্স নেই, এখানে এক্স আছে, এখানে ওয়াই, ওয়াই আছে, এখানে নেই, এখানে জেড, জেড আছে, এখানে নেই। তার মানে সাধারণ উৎপাদক কত হলো না, শুধুমাত্র 2। তাহলে এটাই হলো অ্যান্সার, এর আর ভাঙার কোনো কিছু নেই। 6 ক্ষেত্রেও 3টে দিয়েছে, তাহলে এই 18, এটাকে আমরা ভেঙে নেব। তাহলে 2 গুণ 3 গুণ 3 মানে 3 3 9 2 18 গুণ এক্স, এটার ক্ষেত্রেও তাই। তাহলে 3 3 9 3 27 গুণ এক্স কিউব আছে, মানে 3 বার হবে এক্স গুণ এক্স। তারপরে -45, তাহলে -3 গুণ 5 মানে 3 5 15, 15 3 45 মাইনাস আছে ইন্টু এক্স। তাহলে অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো। তাহলে এখানে দেখো, তাহলে কমন কি আছে, এই 3 আছে, এখানে একটা 3 আছে, এখানেও 3 আছে, এখানে আরো একটা 3 আছে, 3 আছে, 3 আছে, মানে 3। যেহেতু 3 দুবার আছে, 3টাকে আমরা আর দুবার লিখবো না, কিন্তু গুণ করার সময় 3 3 9টাকে লিখবো। এবার দেখবো, এবার এক্স, এই একটা, এই একটা, এই একটা, তাহলে 3 আছে আর এক্স আছে, কিন্তু 3 3 9 আছে। তাহলে 9টাকে আমরা লিখে নিচ্ছি, কারণ এই দুটো 3 কমন পাচ্ছি বলে 9 একটা আসছে। তাহলে এবারে কি লিখবো, 3x একটা হবে। এবার 9 ইন্টু এক্স, 9x একটা হবে। তাহলে কি হলো, 3 9 এক্স 3x 9x, এই কটা হলো সাধারণ উৎপাদক। আচ্ছা, এবার 7এরটা দিয়েছে 5mn, তাহলে 5 ইন্টু m ইন্টু n, এটা দিয়েছে 6n স্কোয়ার l স্কোয়ার, তাহলে এটাকে 2 গুণ 3 ইন্টু n স্কোয়ার, মানে n দুবার ভাঙবে, আর l স্কোয়ার মানে l ও দুবার। এটা 7 মৌলিক সংখ্যা, আর l এর কিউব l গুণ l ইন্টু m স্কোয়ার, মানে m গুণ m। এইবার একটা মজার ব্যাপার আছে এই অঙ্কে, এখানে 5 আছে, এখানে 5 কোথাও নেই, এখানে m আছে, এখানে আছে কিন্তু দ্বিতীয় রাশিতে নেই, এখানে n আছে, এই রাশিতে n আছে, সরি এখানে m স্কোয়ার, এটা m, এই রাশিতে কিন্তু m নেই। তাহলে দেখা যাচ্ছে এখানে 7 আছে, এখানে নেই, এখানে 2 আছে, 3 আছে, এখানে নেই, অর্থাৎ কোনো সংখ্যা নেই, কিন্তু সাধারণ উৎপাদক একটা তো হবেই। প্রত্যেক সংখ্যার সঙ্গে আমরা জানি 1 গুণ থাকে, তাহলে এই ক্ষেত্রে সাধারণ উৎপাদক আমরা 1 লিখবো, কিন্তু যখন অন্য সংখ্যা পাবো তখন কিন্তু আর 1 লিখবো না। অতএব নির্ণেয় সাধারণ উৎপাদক হলো 1। তো এই ভিডিওটা আমরা 1 এবং 2 দাগের সবগুলো অঙ্ক কমপ্লিট করলাম। ভিডিওগুলো একটু ছোট ছোট করার চেষ্টা করছি, কিন্তু ডেসক্রিপশন বক্সে তোমাদের এই টোটাল চ্যাপ্টারের লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেখান থেকে পেয়ে যাবে এই চ্যাপ্টারের সব অঙ্কগুলো।